নমস্কার বন্ধুরা, রায়কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা জানব ধরাধামে রাধারানীর আবির্ভাব। মা রাধারানীর জন্মলীলা। বৈশ্য কুলোদ্ভব বৃষভানু গোকুলের রাজা ছিলেন। পরম ধার্মিক রাজা ও তার পত্নী ভগবৎনিষ্ঠ কৃত্তিদা সন্তান লাভের জন্য বহু তপস্যা করেন, কিন্তু তাদের আশা পূর্ণ হল না। শেষে বৃন্দাবনের যমুনা তীরস্থ 51 সতীপীঠের অন্যতম কাত্যায়নী পীঠে বৃষভানু জগন্মাতার কঠোর তপস্যায় ব্রতী হন। 100 বছর পর দেবী আকাশবাণীর মাধ্যমে রাজাকে ভুবন মঙ্গল হরিনাম গ্রহণ করে তারপর উপাসনা করতে আদেশ দেন। রাজা সে আদেশ মেনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে দীক্ষিত হয়ে আদ্যাশক্তির উপাসনায় ব্রতী হলেন। অল্প দিন পর মহাদেবীর আবির্ভাব হয়ে রাজাকে 1 সহস্র সূর্যতুল্য ডিম্ব দান করলেন। রাজা এটি রানীর হাতে তুলে দেওয়া মাত্রই দিব্য ডিম্ব হতে কোটি সূর্যের প্রভাবযুক্ত অর্ধচন্দ্র শোভিত বিশাল নয়না দিব্য গন্ধ মাল্য অলঙ্কার ভূষিত অষ্টভুজা রাধারানীর আবির্ভাব ঘটল। বাৎসল্য ভাবের পুষ্টির জন্য এরপর তিনি দ্বিভুজ কন্যায় পরিণত হলেন। সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথি, যা ত্রিলোকে রাধাষ্টমী নামে খ্যাত হল। রাজদম্পতি ভগবতী রাধারানীর কৃপায় জানলেন যে বিশ্বেশ্বরী জগন্মাতাই তার গৃহে কন্যারূপে আবির্ভূত হয়েছেন। এই পুণ্য তিথিতে রাজা বৃষভানু কৃত রাধা স্তুতি উদ্ধৃতি করলেন। হে বিশ্বেশ্বরী বিশ্বেশ্বর, পূজিত তোমার যে পাদপদ্মে আমি সেই চরণে প্রণত হই। ব্রহ্মা হরি শিব ইন্দ্র এই সব তোমারই মূর্তি। তুমি ভিন্ন জগতের আর অন্য কোনো বস্তু নেই, জগৎ ভ্রান্তি মাত্র। হে মাতা, কৃপা করে আমাকে নিজ দাস জেনে অনুগ্রহ করো। অন্যদিকে রাধাষ্টমীর জয় পতাকা স্বামী মহারাজ অনয়া রাধিত নূনং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দায় প্রীত যা মনয় দ্রোহ। অনুবাদ: এই বিশেষ গোপী নিশ্চয়ই যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন, তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। তাৎপর্য: শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে আরাধিত শব্দটি শ্রীমতী রাধারানীর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি ভাষ্য প্রদান করেছেন। মুনিবর সুখদেব গোস্বামী রাধারানীর নাম গোপন রাখতে সকল প্রয়াস করেছেন, কিন্তু এখন আপনা থেকে তার চন্দ্রমুখ হতে তা দীপ্তমান হয়েছে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপাতেই তিনি তার নাম এইভাবে প্রকাশ করেছেন এবং তার পরম সৌভাগ্য ঘোষণা করার জন্য আরাধিত। শব্দটি দুর্মুভির মতো নিনাদিত হচ্ছে। সুখদেব গোস্বামী এত ভাবাপন্ন হয়ে রাধা নাম উচ্চারণ করে ভাবছে, আমি হয়তো পাঠ শেষ করতে পারবো না। আমার তো পরীক্ষিত মহারাজের সাথে 7 দিনের প্রতিজ্ঞা আছে, কিন্তু যদি রাধা নাম বলতে গিয়ে এমনভাবে ভাবাপন্ন হয়ে গিয়ে যদি পাঠ বন্ধ হয়ে যায়, সেজন্য রাধা নাম বলে এত আনন্দ পাবে, পরমানন্দ বিপুল হয়ে যাবে, হয়তো পাঠ বন্ধ হয়ে যাবে। সেজন্য রাধা নাম বলতে চাননি, কিন্তু তা বলে ফেলেছেন। আরাধিত রাধা নাম সেখানে গোপন করা আছে। আরাধিত কার নাম আছে? কার নাম? রাধা। রাধা 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 রাধে রাধা 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 হরি। যদিও গোপীরা যেন শ্রীমতী রাধারানীর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কথা বলেছেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের মনোযোগ আকর্ষণ করেছেন তা লক্ষ্য করে প্রকৃতপক্ষে তারা উল্লাসিত হয়েছেন। গোপীগণ চান কৃষ্ণ যেন খুশি হোক, কৃষ্ণ সন্তুষ্ট হোক। এভাবে একজন গোপী
এমনভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছে, তাহলে কৃষ্ণ তো খুশি হলো। তাই গোপীগণ উল্লাসিত হলেন। শ্রীলরূপ গোস্বামী তার উজ্জ্বল নির্মলী গ্রন্থে শ্রীমতী রাধারানীর পদচিহ্নের যে বিশদ বর্ণনা করেছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তা উদ্ধৃত করেছেন। শ্রীমতী রাধারানীর বাম চরণের বৃদ্ধাঙ্গুলের মূলে একটি জপ চিহ্ন রয়েছে। সেই চিহ্নের নিচে এক চক্র, সেই চক্রের নিচে এক ছত্র এবং সেই ছত্রের নিচে একটি বলয় রয়েছে। তার চরণের মধ্যভাগ থেকে একটি ঊর্ধ্বরেখা তার বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর সন্ধিস্থল পর্যন্ত গিয়েছে। মধ্যমা অঙ্গুলির মূলে একটি পদ্ম, তার নিচে পতাকা সহ ধ্বজ চিহ্ন এবং ধ্বজের নিচে পুষ্প পল্লবী, তার কনিষ্ঠ আঙ্গুলির মূলে অঙ্কুশ চিহ্ন এবং গোড়ালিতে অর্ধ চিহ্ন চিহ্নিত। এইভাবে তার বাম চরণ 11টি চিহ্ন রয়েছে। তার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলের মূলে একটি শঙ্খ, তার নিচে একটি গদা, কনিষ্ঠ আঙ্গুলের মূল বেদী এবং তার নিচে একটি কুণ্ডল এবং সেই কুণ্ডলের নিচে একটি গদা, এছাড়া তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলির নিচে পর্বত চিহ্ন এবং পর্বতের নিচে রথ চিহ্ন রয়েছে, আর গোড়ালিতে মৎস্য চিহ্ন রয়েছে। এভাবে শ্রীমতী রাধারানীর চরণ কমলের মোট 19টি চিহ্ন রয়েছে। শ্রীমতী রাধার একটি নাম হচ্ছে মাধব মোহিনী। শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে মাধব। মাধব সকলকে মোহিত করেন, কিন্তু রাধারানী মাধবের মোহিনী। কৃষ্ণ ভাবছেন, আমি আমার লীলা বিস্তার করব। তার বাম পাশ থেকে রাধারানী বিস্তার হয়ে গেলেন। রাধারানী তার বিভিন্ন সেবা আয়োজন করে ভগবানকে সন্তুষ্ট করেন। রাধারানীর সেবা বিস্তার করার জন্য তার বাম পাশ থেকে অনেক গোপী বিস্তার করেন। গোপীগণ রাধারানীর মতো দেখতে। এভাবে কৃষ্ণ যখন মনস্থির করলেন যে আমি দাপর যুগে ব্রজধামে অবতীর্ণ হয়ে লীলা বিস্তার করব, তিনি রাধারানীকে বললেন, তুমিও আসো। তখন রাধারানী বললেন, আমি কি করে ধরাধামে আসব? তোমায় ছাড়া আমি অন্য পুরুষ দেখতে পারবো না। কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বৃষভানু মহারাজের পত্নী কৃত্তিদা গর্ভবতী হলেন। অষ্টমী তিথির মধ্যাহ্নে রাধারানীর জন্ম হল। এই তিথিতে বর্ষণার ভক্তবৃন্দ গোপিনীগণ সেখানে, তারা আনন্দে নাচছে যে বৃষভানু মহারাজের কন্যা হলেন। উদ্ধব দাস এ সম্পর্কে একটি পদ লিখেছেন, বৃষভানুর পুরে আজ আনন্দ বাধাই। রত বৃষভানু শুভানু নাচয়ে, 3 ভাই দধিঘৃত নবনীতে, গৌরস হলদি, আনন্দে অঙ্গনে ঢালে, নাহিক অবধি গোপ গোপিনী নাচে গায়ে, গায়ে যায় গড়াগড়ি। মুখরা নাচয়ে বুড়ি, হাতে লইয়া নুরি বৃষভানু রাজা, নাচে অন্তর উল্লাসে। আনন্দ বাধাই গীত গায়, চারিপাশে লক্ষ লক্ষ গাগিজগণ অলঙ্কৃত করি। ব্রাহ্মণে করয়ে দান, আপনা পাশরি গায়ক, নর্তক ভাট করে উত্তরণ। দেহে দেহে লেহ শুনি, এই বল কন্যার বদনে দেখি কৃত্তিতা জননী। আনন্দে অবশ দেহ, আপনা না জানি কত চন্দ্র পূর্ণচন্দ্র জিনিয়া উদয়। এ দাস উদ্ভবে হেরি আনন্দ হৃদয়। এভাবে কত আনন্দ বর্ষণায়। কিন্তু রাধারানীর পিতামাতার একটা হচ্ছে দুঃখ, রাধারানীর চোখ খুলছে না। ভাবছে, আমাদের কন্যা অন্ধ, চোখ খোলে না। নারদমুনি নন্দ মহারাজের কাছে গেলেন তার সন্তান দেখার জন্য। তিনি শ্রীকৃষ্ণকে হাতে নিয়ে আশীর্বাদ করছেন, তোমার খুব সৌভাগ্য, এই সন্তান নারায়ণের মতো হবে। তুমি এই সন্তানকে যত্ন করো, পূজা করো, সন্তানকে যত্ন করো, তোমার আর কোনো পূজা করা লাগবে না। এভাবে বিভিন্ন উপদেশ দিয়ে নন্দপুত্রকে আশীর্বাদ দিলেন। নারদমুনি বুঝলেন, কৃষ্ণ আবির্ভাবের পক্ষকাল পর কে আসে? রাধারানী। নারদমুনি ব্রজের আশেপাশে বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ করছেন, তোমাদের কোনো কন্যা সন্তান হয়েছে?
সব সন্তান নিয়ে এসো, আমি আশীর্বাদ করব। সন্তান নিয়ে আসলে আশীর্বাদ করলো। পরপর বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজা হলো, কিন্তু যাকে খুঁজছেন তাকে পাওয়া যাচ্ছে না। তখন কীর্তিদা বৃষভানু মহারাজের বাড়িতে গিয়েছেন। সেখানে শ্রীদাম সহ বিভিন্ন সন্তানদের নিয়ে এলেন, কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, আরও একটি মেয়ে সন্তান হয়নি? আমি একটু দেখি, আমাকে একটু দেখাও। তখন দেখছে সুন্দর রাধারানী নিয়ে এসেছে। 15 দিন বয়স, তার মুখমণ্ডল কোটিচন্দ্রের ন্যায় জ্যোতির্ময়। তাকে নারদ মুনির হাতে দিয়েছেন। নারদ মুনির রাধারানীর আল্লাদিনী শক্তি হাতে পেয়ে এমন আনন্দে বিভোর হয়েছেন যে কোনো কথা বলতে পারছেন না, নড়তে পারছেন না, আর শুধু গায়ে কাঁপছে। তার চোখের জল গঙ্গা হয়ে পড়ে যাচ্ছে। বৃষভানু মহারাজ ভাবছেন কি করবে। নারদ মুনি একটু স্থির হয়েছেন। তিনি বললেন, তুমি দুঃখ করো না। আর ঠিক যেমন কৃষ্ণের পিতামাতার মতো বলছেন, তুমিও এই মেয়েকে যত্ন করো, পূজা করো, তোমার আর কোনো পূজা করা লাগবে না। এভাবে নারদ মুনির ইচ্ছে হলো রাধারানীর কিশোরী রূপ দর্শন করবেন। তাই তিনি ব্রজবনে গিয়ে ধ্যান করে প্রার্থনা শুরু করলেন, রাধারানী দেখা দাও, দেখা দাও। তখন রাধারানী গোপীগণের সাথে কিশোরী রূপে দেখা দিয়েছেন। তখন গোপীগণ নারদমুনিকে বলছেন, তুমি যে রাধারানীর দর্শন পাচ্ছ, তার অর্থ রাধারানীর অসীম কৃপা হয়েছে। রাধারানীর দর্শন পাওয়ার জন্য কত যোগী কয়েক কল্প তপস্যা করেছেন। একটা কল্পে 1000 যোগ, 16 মন্বন্তর। নারদ মুনি বললেন, ভবিষ্যতে তোমার মেয়ের দৃষ্টি আসবে, চোখ খুলবে। একদিন বড় একটা উৎসব হলো। শিশু কৃষ্ণ এসে হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছেন, আর রাধারানী চোখ খুলে শিশুরূপে কৃষ্ণকে দেখছেন। তিনি অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি আর বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে রাধারানী, আর বহিরঙ্গা শক্তি পার্বতী মা দুর্গা। আমরা জীব শক্তি, আমরা মাঝখানে পড়ি। যখন আমরা কৃষ্ণের সেবা করব, তখন আমরা অন্তরঙ্গা শক্তি রাধারানীর আশ্রয়ে থাকব। যদি আমরা মায়াকে না বলি, অর্থ মায়া যদি আমাদের বলেন ভোগ করো, আর আমরা যদি তাকে বলি না, আমরা কৃষ্ণের সেবা করব, তাহলে আমরা অন্তরঙ্গা শক্তির অধীনে মধ্যে পড়ি। মায়া আমাদের যখন ভোগ বিলাস করার আয়োজন করে, আর আমরা যদি বলি হ্যাঁ হ্যাঁ আমরা ভোগ করতে চাই, তখন আমরা মহামায়ার অধীনে থাকি এবং আমাদের কর্মফল অনুযায়ী আমাদের মায়ার অধীনের মধ্যে সুখ দুঃখ পেতে হবে। ভগবদ গীতায় আছে, মনুষ্যাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্বন্ধে খুব অল্প জানতে পারে, কিন্তু চৈতন্যদেবের কৃপাতে আমরা রাধা কৃষ্ণ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে। যদি আমরা মনে করি রাধা কৃষ্ণের লীলা জড় জগতের স্ত্রী পুরুষের মতো হয়, তবে মহা অপরাধ। আমাদের জানতে হবে রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেমস্বরূপিণী। তিনি কৃষ্ণের প্রেম সেবা করেন। এটা সম্পূর্ণভাবে পারমার্থিক তত্ত্ব। এইভাবে যদি আমরা রাধা কৃষ্ণকে সেবা করি, তবে আমরা সেই পরম তত্ত্ব উপলব্ধি করতে পারব। আশা করি এই রাধাষ্টমীতে রাধারানীর যে প্রেমশক্তি, তার একটা বিন্দু কমপক্ষে আস্বাদন করতে পারব। এর থেকে আর বড় কোনো কিছুই না। হরে কৃষ্ণ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। রাধে রাধে।